আমরা সাধারণত লুচি পরোটার সাথে খাওয়ার জন্য ঝটপট একটা আলুর তরকারি করে নিই। আমি আজকে একটা আলুর তরকারি শেয়ার করছি, যেটা রান্না করব আমি প্রেশার কুকারে। কোনো কড়াইয়ের প্রয়োজন নেই, আর মাত্র 3 মিনিটের মধ্যে রান্নাটি কমপ্লিট করব। আর খেতে হবে সুস্বাদু। এটি পৃথিবীর সবচেয়ে সহজ এবং সুস্বাদু আলুর তরকারির রেসিপি বন্ধুরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি চৌকো করে। এবার আমি আলুটা ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই বাটিটা মেপে 1 বাটির একটু কম কম আলু দিয়েছি। আমি হাফ বাটির একটু কম কম জল নিচ্ছি। 1 বাটির সাথে হাফ। একটা পাত্র মেপে নেবেন, তাহলে জলের পরিমাপটা ঠিকঠাক থাকবে। আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম জল আর আলুটা। এবার এর মধ্যে দিয়ে দিন নুন পরিমাপ মতো, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো, একটু দানা দানা থাকবে, একদম মিহি পাউডার হবে না। এরপর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে এই তরকারি কিন্তু খুব বেশি ঝাল হয় না। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি ঘি। আমি কোনো তেল ব্যবহার করব না, ভীষণ হেলদি হবে খাবারটি। আমি 2 চামচ ঘি ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দেবেন, আলুর পরিমাপ অনুযায়ী কিন্তু ঘিয়ের পরিমাপটা হবে। এরপর আমি এর সাথে সামান্য চিনি অ্যাড করব, টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য। যারা পছন্দ করেন না তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। আর কোনো মশলাই আমি এর মধ্যে ব্যবহার করব না। এবার আমি প্রেশার কুকারটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে প্রেশার কুকারটি গ্যাসে বসিয়ে দেব। তারপর আমি হাই ফ্লেমে 4টে সিটি দেব। সিটি দিয়ে আমি নামিয়ে রেখে দেব যতক্ষণ না ভ্যাপারটা রিলিজ হচ্ছে। দেখুন, 4টে সিটি আমার হয়ে গেছে, ভ্যাপারটা রিলিজ হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারটা খুলে নিচ্ছি। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগে রুটি, লুচি, পরোটার সাথে খেতে। 2-1টা আলু একটু চামচ দিয়ে চামচের পিঠ দিয়ে ভেঙে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর ভীষণ সুস্বাদু আর হেলদিও বটে। কোনো রকম তেল বা এক্সট্রা কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। খাবারটা আমি তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও নানান রকমের এরকম নিরামিষ খাবারের রেসিপি, বাচ্চাদের খাবারের রেসিপি পেয়ে যাবেন। আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার রেসিপিগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।